আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী প্রায় 6 মাস আগে জানাইলেন, এ আবু বকর, আমি নবী তোমাকে নিয়ে হিজরতের জন্য যাব রে আবু বকর। নবীর আবু বকর কেমন ভালোবাসলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে, মা বাবার চাইতে, দৌলতের চাইতে আমি নবীরে ভালো না বাসবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী 6 মাস আগে নবী বললেন, আবু বকর, আমি নবী তোমারে লইয়া হিজরতের ময়দানে যাব। এই কথা যেই মাত্র শুনলেন হযরতে সিদ্দিক আকবর দিনের বেলা ব্যবসা বাণিজ্য করিয়া রাত্রে বেলা দরজার কিনারের মধ্যে কানটা লাগাইয়া রাখে, কোন সময় জানে আমার নবী আমারে ডাক দিয়ে মেরাজে, আমার নবী কোন সময় জানে আমারে হিজরতের মধ্যে নিয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরি, নবীর সাহাবীর কত প্রেম ভালোবাসা ছিল রে। আমার নবী হঠাৎ করে একদিন রাত্রে বেলা হযরতে আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে এমন ভাবে কোরআন আনলেন, সিদ্দিক আকবর সাথে সাথে দরজাটা খোলা ডাক দেয়া বলে, সাদাক লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরের পিতা মাতা আপনি নবীজির কদমের মধ্যে কুরবান হয়ে যাক। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, এত রাত্রে তুমি ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া বলে, নবী যে, ও মায়ার নবী, আজকে থেকে 6 মাস আগে আপনি আমারে জানাইলেন, আবু বকর, এ আবু বকর রে, আমি নবী তোমারে লইয়া হিজরতের ময়দানে যাব। আমি মনে মনে চিন্তা করলাম, আমার দিনের নবীর কত দুশমন, আবু জেহেল উতবা সাইবা আমার নবীরে মারার জন্য তলোয়ার লইয়া ঘুরে। আমি যদি রাত্রে বেলা সারাদিন ব্যবসা বাণিজ্য করিয়া ঘুমাইয়া থাকি, রাত্রে বেলা আমার নবী রাত্রে যদি আমারে ডাক দেয়, আমার নবীর আওয়াজ যদি অন্যান্য কাফের বেঈমান শুনে, আমার নবীর মারার জন্য দাঁড়াইয়া থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীরে ভালোবাসা গো নবীজি, আমি আজকে থেকে 6 মাস বিছানার মধ্যে ভিট লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের ই, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, নবীজি 6 মাস বিছানায় লাগাই নাই। আমার নবী এমন ভাবে জড়ায় কয়, আবু বকর, আমি নবী তোমারে জানায় দিলাম, বিশ্ববাসীরে জানায় দিলাম, এ সাহাবীর দল, এ আমার মহব্বতের উম্মতেরা জেনে যা, আমার সিদ্দিক আকবরের এক রাতের ইবাদত তাম পৃথিবীর সকল ইবাদতরে যদি এক পাল্লার মধ্যে করে রাখা হয়, কিন্তু আমার সাহাবী আবু বকরের এক রাতের ইবাদত রাখলো, এরপর সাহাবী আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নবীকে কেমন ভালোবাসছে আমারে বন্ধু, যিনি ভালোবাসার মতো মারতে পারলে তিনি কইলেন জান্নাতি আবু বকর। আর নবীর সাথে দুশ্মনী কইরা আবু জেহেল মানুষ তার বাড়িতে কুতায়া কুতায়া বস্ত্র পায়খানা করে, কথা কয় না।
আবু বকর নবীর সাথে ভালোবাসা নবীর সাথে শুইছে নবীর রওজা মোবারকের পাশে, আর আবু জেহেল নবীর সাথে দুশ্মনী কইরা তার বাড়িতে এখন মানুষ কোথায় প্রস্রাব পায়খানা করে, কথা কয় না। আরে ভালোবাসে শুইল পাশে, যায়া দেখো মাদিনা মাদিনা মাদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মাদিনা মাদিনা আশেক মুমিন। আরে দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাকার হল না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, নবীর সাহাবী আবু বকরকে নিয়ে যেই মাত্র রওনা করলেন বন্ধু, আর কাফের বেঈমানেরা ঘোষণা দিয়া দিল, কেউ যদি মুহাম্মদের কল্যাণ না দিতে পারো ১০০ উট পুরস্কার দেওয়া হবে। আমার নবীকে মারার জন্য কাফের বেঈমানেরা পাগলের মতো হয়ে গেছে। আমার নবীজি আবু বকরকে নিয়ে হিজরত করার জন্য যেই মাত্র মক্কা ছেড়ে মদিনায় যায়, আমার নবী জন্মভূমির দিকে তাকায়া তাকায়া ফিরে ফিরে তাই। নবী আমার মক্কা ছেড়ে মদিনায় যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে মদিনার থেকে তাকাইয়া মক্কার দিকে তাকাইয়া নবী আমার চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। নবী আমার আবু বকরকে নিয়ে রওনা করলেন, যাইতেছেন, যাইতে 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 হঠাৎ করিয়া কাফের বেঈমানেরা নবীরে মারার জন্য এমন বেকুল হয়ে রয়েছে, তাদের উদ্দেশ্য হইল নবীরে মারলে ১০০ উট পুরস্কার পাওয়া যাইব। আমার নবী দু জাহানের বাদশা নবীজি আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওই গুহার ভিতরে বন্ধুরে ছোট ছোট ছিদ্র দেখতে পাইলেন আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, হায় হায় হায়, গুহার ভিতরে ছিদ্রগুলো আছে রে, ওই ছিদ্র দিয়া বিষাক্ত সাপ বিচ্ছু আমার নবীরে কামড় দিতে পারে। আমার নবীজি আবু বকর তিনার উরুর মধ্যে আমার নবী একটু ঘুমায়া গেলেন। আবু বকর আমার নবীরে পাহারা দেয়। বন্ধুরি আমার হঠাৎ করিয়া তাকায়া দেখা যায় এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন নবীজি আবু বকরের উরু মুবারকের মধ্যে ঘুমায়, পাশাপাশি ওই গুহার ভিতরে কয়েকটা ছিদ্র দেখা যায়। মনে হচ্ছে এখানের মধ্যে বিষাক্ত কোনো কিছু পাওয়া যাইতে পারে, নবীরে আক্রমণ করতে পারে। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসার জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ, হইতাই না রে বাবা। আল্লাহ বলছেন নবীরে ভালোবাসো, ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহরে পাইয়া যাইবা। আবু বকর ওই ছিদ্রগুলা তাকিয়া দেখতে পাইলেন নিজের শরীরের মধ্যে যে জামা ছিল রে বন্ধু, ওই জামা দিয়া লুঙ্গির একটা অংশ দিয়া ছোট ছোট এমন ভাবে টুকরা করলেন, এমন ভাবে টুকরা করিয়া করিয়া সেই ছিদ্রের মধ্যে দিতেছেন। দিতে 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 এক পর্যায়ে একটা ছিদ্র তিনার ঘুরতে পারে নাই, ওই রকম কাপড়ও তিনার মধ্যে নাই। কোনো কিছু না থাকার কারণে তিনার পায়ের একটা অংশ দিয়া একটা ছিদ্রের মধ্যে এমন ভাবে ঢুকায় রাখলেন। হঠাৎ করিয়া রে বন্ধু আমার নবী দু জাহানের বাদশা নবীজি ওই আবু বকরের উরু মুবারকের মধ্যে ঘুমাইছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আবু বকর
পা দিয়া যেই মাত্র ওই ছিদ্রটা খুললেন, আর ভিতর থেকে একটা বিষাক্ত সাপ কোনো ছিদ্র দিয়া না আসতে পাইরা আবু বকরের পায়ের ছিদ্র দিয়ে এমনভাবে সুবল মারলেন, ওই বিষাক্ত সাপের সুবলের কারণে আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে বিষের নীল হয়ে গেল। চোখের মধ্যে জোর জোর করে পানি চলে আসলো। নবীরে ডাক দিতে সাহস করে না, কারণ আমার নবীরে ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য ডাক দেয় না। আবু বকর এমন আবু বকর মনে মনে কয়, আমার নবীর কদমে জিব্রাইল, যে জিব্রাইলের 600 থেকে 650 নূরের পাখা, ওই একটা জিব্রাইলের নূরের পাখা যদি তামাম পৃথিবীর মধ্যে এমনভাবে ছেড়ে দেয়, তামাম পৃথিবীটা জিব্রাইলের একটা পাখার কারণে তামাম পৃথিবীটা বিছানার মতো গালিচা হয়ে যাবে। এরপরও জিব্রাইলের একটা পাখা দুনিয়ার মধ্যে রাখলেও শেষ হবে না। আবু বকর ডাক দিয়ে বলে, হাই রে জগতের মানুষ, আমি যদি নবীরে ডাক দেই যদি বেয়াদবি হয়, আমি আবু বকরের জীবন সব শেষ হয়ে যাবে। আবার আবু বকর কয়, জিব্রাইল আল্লাহ পাঠাইলে বন্ধু আমি আপনারে দাওয়াত কইরা মেরাজ করিয়া আমার বাড়ির মধ্যে আনতে চাই। যেই মাত্র আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল আইসা দেখে আমার নবী মক্কা শরীফে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়া রইলেন। জিব্রাইল কয়, আমি যদি নবীর সাথে বেয়াদবি করি আমার জিব্রাইলের চাকরি চলে যাবে রে। জিব্রাইল 650 নূরের পাখা লইয়া নবীর দরবারে আইসা দাঁড়ায় গেল। নবী ঘুমায় রইলেন, সামনে যাইব নাকি পিছনে গিয়ে ডাক দেব নাকি মাথার মধ্যে ডাক দিব। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম তামাম পৃথিবীর মানুষদেরকে আদব শিখাইতে যাইয়া কয়, আমি যে জিব্রাইল আলাইহিস সালাম, ওই জিব্রাইল নবীর কদমে আইসা চিন্তা করলেন ডাক দিলে বেয়াদবি হয়ে যাইব। ওই জিব্রাইল আমার নবীর কদমের মধ্যে তিনার জিহ্বাটা সুন্দর কইরা লাগাইয়া দিয়েছেন। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যেই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ আলা, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন না? আরে যে জিব্রাইল একটা নবীর কাছে গেলেন একবার, কোন নবীর কাছে গেলেন 2 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে গেলেন 500 বার। আর আপনার আমার নবীর দরবারে হযরতে জিব্রাইল 1 বার 2 বার নয়, 500 বার 1000 বার নয়, আমার নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন 24,000 বার। নবীরে বিশ্রামে পাইয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পাইয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পাইয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, ডাকি দিতে সাহস না পায়া যেবা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এ বন্ধুরি কয়, আমার উরু মুবারকের মধ্যে যেই নবী শুয়া রয়েছে, ওই নবী আমার আল্লাহ তিনার কারণে আসমান জমিন সব কিছু বানাইলু। আমার আল্লাহ যদি আমার নবীর ঘুম ভাঙার কারণে আমার আল্লাহ নবী বেজার হয়, আল্লাহ তো বেজার হয়ে যাইব, আমি আবু বকরের সব শেষ হয়ে যাইব। আবু বকর নবীরে ডাক দেই না, এমন বিষাক্ত সাপ সুবুল মারল রে। ওই বিষাক্ত সাপের সুবুল মারার কারণে হযরতে আবু বকরের শরীরটা বিশ্বে নীল হয়ে গেল। একটা অজানা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আমার নবী উঠে গেলেন, আবু বকর বাড়ির জন্য মায়া লাগছে রে,
সন্তানের জন্য মায়া লাগছে। না 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 নবী গো, আমার বাড়ির জন্য মায়া লাগে নাই, সন্তানের জন্য মায়া লাগে নাই। আমার একটা বিষাক্ত সাপ সুবল মারছে গো নবী যে। আমার নবী ডাক দেয়া বলে, এই আবু বকর জায়গাটা দেখা। আমার নবী যে রহমাতুল লিল আলামিন নবী যে ওই আবু বকরের পায়ের মধ্যে থুতু মুবারক লাগাইতে দেরি হয়। আবু বকরের এই পাটা থুতু মুবারক লাগার কারণে আর আমার নবীজির থুতু মুবারক লাগার সাথে সাথে সেটা ভালো হয়ে গেল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যোগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ওহাবিরা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ করতে যায়। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আরে এমন দয়াল নবী টুহাই হাইবানি, এমন দয়াল নবী টুহাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি নবীজির থুতু মুবারক লাগার কারণে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জঙ্গলার ভিতরে গুহার ভিতরে কোনো ধরনের উজা বাইদা নাই। আমাদের দেশের মধ্যে কারো যদি সাপে কামড় দেয় তাহলে আমরা চেষ্টা করি মানুষটার উজা বাইদা দিয়া তার শরীর থেকে বিষ নামানোর জন্য। কথা কই না রে বাবা? কিন্তু নবীজির থুতু মুবারকে এমন কি এমন ওষুধ আছে গো, নবী থুতু মুবারক লাগার কারণে আবু বকর কয় আমার বিশ্বের নীল গয়া গেল, আমি যেন মারা যাইতেছিলাম। নবীর থুতু লাগার কারণে আমি আবু বকর সুস্থ হইয়া গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্যই তো ডাক দিয়া বলে আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, ও আপনি নবী আমার জীবনের, দেখায় আপনার মুজেজা পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর একটু মায়ার শুনে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। কেউ বক্তা আনো না, 2 ঘন্টা হয়ে গেল গা মাইক ছাড়া। কই আছে? ভিতরে আছে? জোরে কক্কা মারহাবা। আসুন একটু সামনে যাই। মুসলমান, আমি এক মাহফিলের মধ্যে বইছিলাম আর কি, বর মধ্যে এক স্লোগান দিয়েছিলাম। স্লোগানটা কেমন ছিল? কেটা কেটা বিয়া করছেন, এক মুরব্বি দাঁড়াই গেছে গা। এটা উঠে না জুসে? জুসে জুসে। আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে 5 বছর ধরে 12তে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলেন না। তো এই বছর আমার নিজেরও পরীক্ষা এবং বিয়া শাদী করছি, আল্লাহ একটা মেয়ে দান করছে, একটা কন্যা সন্তান দান করছে। মেয়ের দিকে তাকাইলে ওয়াজে আইতা মন চায় না, মারবা হয় তাই না রে বাবা। আল্লাহ যদি দুনিয়াতে সবচেয়ে সুন্দর জিনিস রাখা থাকে
এটা বাবা এবং সন্তানের মধ্যে মহব্বত আমি মনে করি। কারণ রাত্রে 2টা 3টা 4টার সময় মাহফিলের থেকে বাইর গেলে আমার 1 বছরের একটা বাচ্চা এটা যখন আয় আব্বা কয়ে ডাক দেয়, আমার মনে হয় দুনিয়াটা ভাঙ্গাইছে রে। কথা কয় না, ঠিক নি ঠিক নি। যে মেয়ে সন্তান জন্ম হয় নাই সে কোনোদিন সন্তানের মর্ম বুঝবে না। ফুলাফান হইলে কিন্তু বাবা বাবা ভক্ত হয় না, এটা মা ভক্ত হয়। কথা ঠিক নিও। ছেলে হইলে মা ভক্ত হয়, মেয়ে হইলে বাপ ভক্ত হয়। কথা ঠিক নেই। আর আমরা মনে করি ছেলে হইলে লাভ, আসলে লাভ না। যদি ছেলে সুসন্তান তাহলে আপনি মারা গেলে দোয়া করব, আপনার লাগিয়া মানুষের লইয়া দোয়া করব। ছেলে যদি কুসন্তান আপনার বছরে বছরে কান কাটবো, আছে কিনা নাই? আর মেয়ে মায়া মায়া মায়ার মানুষ, মেয়ে মহিলারা মায়ের মানুষ। যারা কন্যা সন্তান হইছে না এরা এই মায়া বুঝতো। আরে হাই হাই, মেয়েটা যদি হাসি মারে সুবহানাল্লাহ, আমার মনে হয় আসমানটা ভাঙ্গা পড়ছে। মাঝে মাঝে বউর সাথে রাগ টাগ করছেন না আপনারা? না করছে না, মনে হইতেছে করছে না, করছেন? বাপরে বাপ। আমার বউ একদিন রাত্রেবেলা 2টার সময়, 2টা 2:30 হয়ে যাবে, নতুন বিয়ে করছি, 2 মাস হয়েছে ভাই। হঠাৎ করে আমার রাত্রে, শীতের রাত্রি কইতেছে আমি আইসক্রিম খামু। কয়টার সময়? 2টা 2:30 সময়। জিজ্ঞাসা করলাম, আয় হায় নতুন বিয়া করলাম, মাইছে শুনলে কইব বউরে বুঝি মারছি। এটা এমনিতেই ফেট কান্দুরা গুনগুন করে কান্দাছে। হুজুর মানুষ তো মনে মনে করলাম আচ্ছা দেখি একটু বাইরে গিয়ে দেখি। গ্রামের বাজার 10টার সময় সব শেষ, গ্রামের বাজারে ফারাদারও নাই। এখন কি করবো? 2:30টার সময় বাইরে এলাম, বার হইয়া কতক্ষণ শীতের রাত্র বাইরে ঘুরে ঘুরে গেলাম, আরে বাজার দোকান বন্ধই করে দিচ্ছি। তখন এটা বুঝছে না বাজার হইতে গেছে। আল্লাহ রাসূল বলছে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। এক জায়গায় হচ্ছে বিবিরে সন্তুষ্ট করা, মানে যাই ঝামেলা না রাইখা বউরে সন্তুষ্ট করার লেগে এটা মিথ্যা কথা, এটা জায়েজ আছে। মানে আপনি আবার কইেন না বলে বাজারও মাছ নাই, জায়েজ আছে, বিপদ যেতে না লাগে। মনে করেন আপনি 5,000 টাকার একটা শাড়ি আপনার বউ আপনার কাছে চাইছে, এখন আপনি 5,000 টাকা আপনি নাই, কিন্তু আপনি আনলেন 1,500 টাকা অথবা 2,000 টাকা। মিথ্যা কথা কোন জায়গায় জায়েজ আছে? মিডিয়া আবার এরা আবার কাটকুট করে ছাইরা দিব, হুজুরে কইছে মিথ্যা কথা জায়েজ আছে। এই 5,000 টাকা শাড়ি আপনার বউ চয়েস করছে, এখন আপনি এই সামর্থ্য আপনার কাছে নাই, আপনি 1,500-2,000 টাকা দিয়ে কিনছেন, কিনা বললেন যে তুমি যে পছন্দের শাড়িটা আনছিলা চাইছিলা, এই পছন্দের শাড়িটা আমি তোমারে দিলাম। তাহলে মনে মনে আয় নাও 5,000 টাকার শাড়িটা। কথা কয় না, আয় না আইয়ে তোমার, তুমি যেটা পছন্দ করছিলে এটা যেতে এটা একটু কোয়ালিটি বালা, এই মিথ্যা কথা বলা যায় আছে। মারাফা কই তাই না রে বাবা। একদিন এক মহিলা স্বামীর মধ্যে এমন ঝগড়া, আমাদের দেশে এমন একটা সম্পর্ক আছে না, জামাই বউ লাগলে গেলে ঝগড়া লেগে যায়, আসেনিও? তো একদিন হঠাৎ করে জামাই বউ এমন ঝগড়া জারি করে, হঠাৎ করে একদিন বউ কয়, এ জামাই সব সময় খালি ঝগড়া কইরা আইছো, আজকে আমার মা বাড়িতে আইব, বেড়াইতে হইব, এদিন অন্তত ঝগড়া কইরো না। রাত্রে যখন ঘুমাইছে স্বামী স্ত্রী, কিন্তু একজন ফুইল্লা ফজরের সময় জামাই কো সারাটা রাত আমার ঘুমাবে লেগে দিলে না, আর আমার কিছু দিলি না। আচ্ছা ঠিক আছে, তোর মা যেহেতু আইব শিক্ষাটা আজকে দিমু বালা কইরা। যারা চালাক জামাই এরা এই কাম করে, দেখেন কি করে। সকালবেলা শাশুড়ি আইছে বেড়ায়, তো মেয়ের বাড়িতে শাশুড়ি আইছে, এটা একটা আনন্দের বিষয় না? জামাইরে পাঠাইছে, জামাই আপনার শাশুড়ি আইছে, আজকে কিন্তু কিপটামি করতেন না, বাজারের ব্যাগটা দিছে, একটা কাতলা আনবেন, বড় ছায়া, বড় একটা কাতলা আনবেন। এই কথা বললা জামাইরে বাড়ি থেকে ভাড়াইছে। আর জামাইরে যখন বাড়ি থেকে ভাড়াইছে কইতাছে, তোমরা জামাই অনেক বালা, আমি যেটা কই এটাই শুনে। মা কইতাছে, এ না আমি একটা জামাই পাইছি, আমার মেয়ের কথা শুনে। এই কথা বললা জামাই গেছে, এতদিনে আমারে সাইজ করলি, আজকে বাগে ভাইলাম। এই বেড়া কাতলান তো গিয়ে কতলা সান্দা আনছে। কি টানছে? সান্দা। সান্দাও কি 4 কেজি সান্দা, 4 কেজি সান্দা। এবারে আবার আনছে কতলা ফুড়ি। এই ফুড়ি আইনা বস্তাত বইরা প্যাকেট মেকেট সুন্দর করে, মনে হইতেছে বড় একটা মাছ আনছে। এই কথা আইনা ডাক দিয়ে কইতেছে, আমি তো কাজকর্ম করি, জমিনে যাইতে হয়। এই কথা বইলা একজনের কাছে হাতে দিয়ে কইতেছে, আমার বাড়িতে ভাড়াই দিও, আমার শাশুড়ি আইছে, কইছে একটা কাতলা আনতাম, বড় একটা কাতলা আনছি 5 কেজি ওজনের। কয় কেজি? 5 কেজি। এই কাতলার ওজন মনে কইরা বাইত নিয়ে এক বাচ্চা নিয়ে দিয়েছে, কই গো বাজারে গেছিলাম, আপনার জামাই
আপনার জামাই শাশুড়ির লেগে কাতলা একটা কিনে আনছে, এই বিড়ি শাশুড়ির কইতাছে মারে মাগ একটা জামাই পাইছিও যেটা কই এটা শুনে দেখছেন নি 5 কেজি ওজনের একটা কাতলা আনছে, দাওটা লে বানাইতে পাইছে, বইয়া চাহে দে মাত্র রঙিন হেড কুলছে চাহে দেহে সান্দা, কি দাঁত দেখছে সান্দা। হঠাৎ কইরা কয় বউ কয় দাঁত লাগাইছিন কাতলা আনতো আনছে দুইলা সান্দা আর হইতো না রান্দা, গোলামের ভাত খাইছি না। কি কয় দাঁত লাগাইছে কাতলা আনতো আনছে দুইলা সান্দা আর হইতো না রান্দা। এখন জোরেও তো কইতে পারে না, এতক্ষণ পর্যন্ত মারে ফার্ম ফুটি দিছে, এখন যদি মার সামনে যদি সেইটা জায়গা মা কইব কি তার এই গন্ডগোল দিয়ে আমার জিয়ের মাছ কথা কই না রে বাবা। তো এই জন্য আপনাদের একটা টেকনিক হইছে, অনেকে বউরে মারে, মানে নিও বউরে মাইরেন না, না মাইরা যেদিন রাত্রেবেলা ঘুমাইতো না দিব বাজারও গিয়ে কথা সামদাই না দিবেন, এটা বানাইতে বানাইতে কবর বেহা হয়ে যাবো কথা কয় না বাবা, ঠিক আছে নি। আর যেটি বউরে মারে এটার সলাক টেলো টান মারে, আমার মেয়েরে মারছো সলাক কে কাবন দিল কথা কয় না। কারণ এখন তো ডিজিটাল, আপনি বিচারক মানবেন কোথায়, বিচারক তো মহিলা মানুষ আসেনিও। সকালে শুধু নারী নির্যাতন কয়, পুরুষ নির্যাতনও আছে। আপনি যদি সালাকের সালাক হন, বউরে না মাইরা আপনি 5 কেজি সান্দা লইয়া দেন না, এটা বানাইতে বানাইতে এটা না পারবো ফালাইতে, না পাইবো লইতে কোমর বেয়ে হয়ে যাবে গা, তখন আর মনে করবো এটা তো হেমনে না এমনি না দিছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে কক আমিন। আরে জোরে বলেন না আমার হবা নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে জোরে বলুন না মারহাবা।